হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, বিএ থার্ড সেমিস্টার, তোমাদের যাদের এলসিসি 1 আছে, সেই এলসিসি 1-এর আজ আমি রিপোর্ট রাইটিং, ইমেল রাইটিং আর লেটার রাইটিং নিয়ে আলোচনা করে দেবো পুরো লাস্ট মিনিটের জন্য। এই প্রশ্নগুলি যেগুলো দেবো আজ, তোমরা এইগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে কিছুটা অন্তত তোমরা বুঝতে পারবে এবং লিখতে পারবে। এবং দেখো, এই এলসিসির উপর থেকে তোমরা মনে করছো যে দাদা কিছুটা দিলে ভালো হতো, বা যেগুলো বলে দেবে যেন গিয়ে কমন পায়। দেখো, এলসিসির উপর থেকে কিন্তু কমন দেওয়া যায় না, বিশেষ করে রিপোর্ট রাইটিং, ইমেল আর লেটার। ইমেলটাও টুকিটাকি হলে হতে পারে, রিপোর্টটাও হতে পারে, লেটারটাও মানে একবারে পুরো কমন দেওয়া যায় না, কারণ তোমাদের প্র্যাকটিসের ওপর নির্ভর। তোমাদের প্র্যাকটিস করতে হবে ফার্স্ট। তোমাদের বুঝতে হবে কীভাবে লেটার লিখতে হবে, রিপোর্ট লিখতে হবে এবং ইমেল লিখতে হবে। সব ছোটোবেলায় তোমরা শিখেছো লেটার কীভাবে লিখতে হয়, রিপোর্ট কীভাবে লিখতে হয়। আর ইমেলটা তো সোজাই, ফোনে তোমরা যেভাবে ইমেল করো সেইভাবে তোমাদের করতে হবে। তা আমি আজ কিছুটা প্রশ্ন নিয়ে এখানে বলে দেবো। এই প্রশ্নগুলি একটু রিভিশন করো, পরীক্ষা যাওয়ার আগে একটু দেখে যেও, অবশ্যই তোমার এখান থেকে হেল্প হয়ে যাবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর হারে শেয়ার করো, এই উপকার যেন সবাই পায়। তো চলো শুরু করা যাক ভিডিওটা। দেখো, বিএ থার্ড সেমিস্টার এলসিসি 1 সাজেশন। ফার্স্ট, রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং থেকে কী কী রেখে দিয়েছি? রিপোর্ট রাইটিং থেকে রেখেছি, রাইট এ রিপোর্ট অন এ condition of your college playground after the college has respond. এটা খুবই ইম্পর্টেন্ট আছে আমার মতে। নেক্সট 2 নম্বর, কোভিড-19 বা প্যান্ডেমিক্স ইন ইউর এরিয়া। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা এবছর আসার খুবই চান্স আছে, এই কোভিড-19 বা প্যান্ডেমিক্স সিচুয়েশান। কোভিড-19 না দিলে প্যান্ডেমিক সিচুয়েশানটা লেখা থাকবে, কোভিড-19টা লিখলেই চলবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে, এই 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে এবছর একটা রিপোর্টে আসছে আমার মতে, আমি বলে দিচ্ছি। তাও তোমরা প্র্যাকটিস করো এর মধ্যে থেকে। নেক্সট 3 নম্বর, ব্লাড ডোনেশন ক্যাম্প। এটা তো হামেশাই হয়েই থাকে। 4 নম্বর, রাইট এ রিপোর্ট অন দ্য সাডেন ডেট অফ এ ফেমাস সিঙ্গার। একটা ফেমাস সিঙ্গার ডেট হয়ে গেছে সাডেনলি, সেটা হিসেবে তোমার একটা রিপোর্ট লিখতে হবে, ঠিক আছে? এই 2023-এ অনেক সিঙ্গারই তো মারা গিয়েছে, আসতেই পারে এটা, ঠিক আছে? নেক্সট 5 নম্বর, কলকাতা বুক ফেয়ার। এটা তো কলকাতাতে হয়ে থাকে, বইয়ের মেলা, এটা আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। নেক্সট 6 নম্বর, চিলড্রেন ল্যাবরেটরি, মানে শিশুশ্রম যেটা। এই রিপোর্ট রাইটিং থেকে তোমরা 1 নম্বর 2 নম্বরটা করো এবং 4 নম্বরটা 5 নম্বরটা ধরে রাখো। ব্লাড ডোনেশন ক্যাম্পটাও ভালো আছে, চিলড্রেন ল্যাবরেটরি, এখান থেকে প্র্যাকটিস করো এগুলো। অবশ্যই এখান থেকে কিছুটা অন্তত হলে কমন পাবে। কোভিড-19টা বা প্যান্ডেমিক সিচুয়েশনটা ইম্পর্টেন্ট আছে। আর ওইদিকে কলেজ হ্যাজ বিন রিফাউন্ড, এটাও আছে, সাডেনলি ডেট সিঙ্গার ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করো, ফর্মুলাটা সাজাতে হয় কীভাবে সেটা দেখে নিও, ঠিক আছে? নেক্সট, প্র্যাকটিস অ্যান্ড পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে বাড়িতে, তোমার পারফেক্ট অবশ্যই হবে পরীক্ষা খাতায় গিয়ে। নেক্সট, ইমেল রাইটিং। ইমেল রাইটিংয়ে কী বলছে দেখো, ফার্স্ট 1 নম্বরে বলছে যে রাইট অ্যান ইমেল টু এ হোটেল ম্যানেজার টু মেক তোমার রিজার্ভেশন ফর 2 রুমস। এখানে 3 রুমস দিতে পারে, 5 রুমস দিতে পারে, মানে 2টো রুমস বুক করার জন্য ইমেল করতে হবে হোটেল ম্যানেজারের কাছে, ঠিক আছে? নেক্সট 2 নম্বর কী বলছে, রাইট এ ইমেল টু ইউর কলেজ লাইব্রেরিয়ান রিকোয়েস্টিং হিম টু ইনক্রিজ দ্যাট নাম্বার অফ প্রিসক্রাই টেক্সট বুক কপিস। মানে একটা ইমেল করতে বলছে লাইব্রেরিয়ানের কাছে যে কিছু বইয়ের কপি বাড়ানোর জন্য, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট আছে এবছর, খুবই ইম্পর্টেন্ট আছে এটা। তোমাদের এবছর ল্যাবরেটরি থেকে বা তোমাদের কলেজের লাইব্রেরি থেকে একটা ইমেল পাঠাতে হবে, এটা ইম্পর্টেন্ট আছে খুবই, ঠিক আছে? এটা একটু দেখো ভালো করে। হোটেলটাও একটু দেখো, হোটেলটা 2023-এ চলে এসছে, ওটা আসার না আসার চান্সটা একটু কম আছে, ঠিক আছে? ল্যাবরেটরি মানে লাইব্রেরি থেকে তোমাদের কিছু ইমেল পাঠাতে হবে, এইটা আসার চান্স আছে খুব এবছর ইমেলে। তো নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে, ইউর পারচেস এ মোবাইল ফোন ফ্রম এ
reputed company in Kolkata since the phone is not working properly, writing an email to the company asking for its replacement immediately. নেক্সট, এটাও ভেরি ইম্পর্টেন্ট আছে। 4 নম্বর, রাইট অ্যান ইমেল টু ইউর ইয়াঙ্গার ব্রাদার্স কংগ্রাচুলেশনস হিম ফর উইনিং দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য ইন্টার কলেজ ডেবিট কম্পিটিশন। ঠিক আছে, এখানে যেগুলো দিয়েছি একটু প্র্যাকটিস করো তোমরা, প্র্যাকটিস ছাড়া কিছুই তোমরা করতে পারবে না। এলসিসি 1 এমন একটা সাবজেক্ট টোটালি যিনি কোশ্চেন করবে তার মনের মতন কোশ্চেন করবে, আউটডোর থেকে তিনি করে দেবেন। ঠিক আছে, এই লেটার, তোমাদের রিপোর্ট অ্যান্ড ইমেল সব যিনি করবেন কোশ্চেন তার মনের মতন কোশ্চেন করবে। তাই এইগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে, কীভাবে লিখতে হবে সেইগুলো ছকগুলো সাজাতে হবে ফার্স্ট। ঠিক আছে, নেক্সট 5 নম্বর, এডুকেশন লোন। যেরকম ব্যাঙ্ক ম্যানেজারের কাছে এডুকেশন লোনের জন্য তোমার ইমেল করতে হবে, এটাও ইম্পর্টেন্ট আছে। 6 নম্বর, কলেজ কুইজ কম্পিটিশন, ফ্রেন্ডের মধ্যে হতেই পারে, কলেজে তোমাদের ইমেল পাঠাতে হবে প্রিন্সিপাল স্যারের কাছে যে কলেজে একটা কলেজে কুইজ কম্পিটিশনের জন্য একটা ইমেল করতে হবে। নেক্সট 7 নম্বর, রাইট অ্যান ইমেল টু দ্য লাইব্রেরিয়ান অফ এ Renine library requesting him to procure new books on English language teaching। একটা ইমেল করতে হবে লাইব্রেরির কাছে যে এর কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে বইগুলো কেনার জন্য। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট আছে যে রাইট অ্যান্ড ইমেল টু দ্য ল্যাবরেটরিয়ান অফ এ renowned library requesting him to procure new books on English language teaching। এটা 2020-তে এসেছিলো, এটা ইম্পর্টেন্ট আছে, তাও হলেও একটু প্র্যাকটিস করো তোমরা। এখানে যেগুলো দিয়েছি অল্প হলেও একটু প্র্যাকটিস করো, তোমাদের প্র্যাকটিস ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। কারণ ইমেল রাইটিং কীভাবে প্রসেসে সাজাতে হয়, লেটার কীভাবে প্রসেসে সাজাতে হয়, রিপোর্ট কীভাবে প্রসেসে সাজাতে হয় সেগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, বই থেকে একটু দেখে নিও, বা কীভাবে লিখতে হয় একটু দেখে নিও, তোমরা প্র্যাকটিস করো। এরম ঝাঁচে যদি কিছুটা প্রশ্ন আছে ছেড়ে দিয়েছো না, অবশ্যই কিছুটা হলে সাজিয়ে বানিয়ে বুনিয়ে লিখে এসো। ঠিক আছে, নেক্সট দেখো লেটার রাইটিং, পার্সোনাল অ্যান্ড বিজনেস দুটো আসবে। দেখো ফার্স্ট লেটার রাইটিং থেকে কী রেখেছি, 1 নম্বর, রাইট এ লেটার টু ইউর গ্র্যান্ডফাদার হু ইজ এ রিটায়ার্ড টিচার ডিসকাসিং দ্য difficult texts you are facing in online education। 2 নম্বর কি বলছে, রাইট এ লেটার টু ইউর হাউস ফিজিশিয়ান কর ভেন থ্যাঙ্কস টু হিম হার ফর প্রোভাইডিং মেডিকেল consultation to your elderly present during the COVID-19 pandemics। 3 নম্বর কি বলছে, write a letter to your friend congratulating him on his new job that he has joined very recently। Next 4 নম্বর, write a letter to the manager of a company ask him the reason of unexpected delay to deliver your order। এটা ইম্পর্টেন্ট আছে একটু হলে। দেখো তোমাদের ফার্স্ট বলে দিই লেটার কীভাবে লিখতে হয়, পার্সোনাল অ্যান্ড বিজনেস লেটার, সেগুলিকে একটু প্র্যাকটিস করো। আর ইমেল রাইটিং আছে,
মেলটা একটু সোজা আছে, তোমাদের 2 থেকে 3 লাইন বা 4 লাইন লিখলে অবশ্যই তোমরা ভালোভাবে লিখে আসতে পারো, নাম্বার পাবে। তারপরে তোমাদের রিপোর্ট রাইটিং আছে, কীভাবে বিস্তারিতভাবে লিখতে হবে বা সাজাতে হয় একটু বই থেকে দেখো, কারণ এলসিসি 1 এমন একটি সাবজেক্ট, এখানে কোনো কমন দেওয়া যায় না, বা বলে দিলাম এটা করে যেও অবশ্যই এখান থেকে 100% কমন পেয়ে যাবে, এটা বলা অসম্ভব ব্যাপার। এবং যিনি বলছেন বা যারা করছেন এই ব্যাপারটা খুবই ভুল কাজ করছেন, এবং তাদের দিক থেকে একটু বলবো যে এগুলো না করাই ভালো। কারণ এলসিসি 1 এমন একটি সাবজেক্ট যেখানে স্টুডেন্টদের প্র্যাকটিস না করলে কোনো কিছুই করতে পারবে না। তাই বলছি তোমরা প্র্যাকটিস করো, এবং যেখানে প্রবলেম হবে বলো, তারপর আমি দেখে দেব। এবং প্র্যাকটিস অ্যান্ড পারফেক্ট সবসময় বলি যে প্র্যাকটিস আনতে পারবে তোমার পারফেক্ট সব কিছু। তাই আজ এখানে শেষ করলাম, যেখানে অসুবিধা হবে বলো। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, এখানেই শেষ করলাম।